অমিত ভাইয়ের আর মাত্র কয়েকদিন পর পরীক্ষা ছিল। একদিন অমিত ভাই হেঁটে হেঁটে তার বাবার গ্যারেজে আসেন। তার বাবা কড়া রোদের মধ্যেই একটা গাড়ি মেরামত করতেছিলেন। অমিত ভাই বাবার পিছনে গিয়ে বাবা বলে ডাক দেন। তখন বাবা পিছনে তাকিয়ে বলেন, কি রে বেটা তুই এখানে? তখনই অমিত ভাই বলেন, বাবা পরীক্ষার জন্য আমার কিছু বই কিনতে হবে, আমাকে 5,000 টাকা দাও। বাবা বলেন ঠিক আছে। এই বলে অমিত ভাইকে তার পুরো মাসের বেতন দিয়ে দেন। তারপর অমিত ভাই বাবাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে দৌড়ে চলে আসেন। ঠিক তখনই অমিত ভাই একটা আওয়াজ শুনতে পান। উনি পিছনে ফিরে তাকিয়ে দেখেন গ্যারেজের মালিক হাতে একটা লাঠি নিয়ে ওনার বাবাকে বকাঝকা করে বলতেছে, 1 ঘন্টা পর গাড়িগুলোর ডেলিভারি আছে আর তুই এখনো সব গাড়ি ঠিক করিসনি, চল কাজ কর। এরপর বাবা আবার জিপ গাড়িটা মেরামত করতে লেগে যান আর মালিক সেখান থেকে চলে যায়। অমিত ভাইও বই কেনার জন্য রওনা হন। অমিত ভাই রাস্তা দিয়ে একটা জেনারেল স্টোরের দিকে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথে অমিত ভাইয়ের বন্ধু জ্ঞান ভাই আর আজ্জু ভাই বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। তখনই অমিত ভাইও ওনাদের পাশে গিয়ে থামেন। ওনারা দুজনেই বলে ওঠেন, এই এদিক ওদিক কই ঘোরাঘুরি করতেছিস, চল একটু ক্লাবে যাই, মেয়েদের সাথে নাচানাচি করবো আর ইংলিশ মদও খাবো। তখন অমিত ভাই বলেন, না আমি আসতে পারবো না। তখন দুজনেই বলে, কিরে তুই কবে থেকে এত ভালো হয়ে গেলি? তোকে বন্ধুত্বর কসম, তোকে যেতেই হবে, না গেলে খবর আছে। তখন অমিত ভাই বলে, ঠিক আছে। তার আগে বন্ধুরা, আমি শুনেছি যে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই দেখবো, তোমরা আমাকে সাহায্য করো, বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো, ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজি প্লেয়ার হয়ে থাকো, তাহলে কমেন্ট সেকশনে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল হার্ট দাও। আমি দেখবো আজকে কে জিতে। আসলে এই দুইজনই অমিত ভাইকে বিগড়ে দিয়েছিল। এরপর তিনজনেই বাইক নিয়ে খুব দ্রুত গতিতে ক্লাবের দিকে রওনা হন এবং ক্লাবের সামনে এসে বাইক থামান। তিনজনেই ভেতরে ঢোকেন। ভেতরে গিয়ে আজ্জু ভাই আর জ্ঞান ভাই একটা নাচা থাকা মেয়ের উপরে টাকা উড়াতে শুরু করেন, কিন্তু অমিত ভাই চুপচাপ দাঁড়িয়েই ছিলেন। অমিত ভাই মনে মনে ভাবেন, অন্যদিকে বাবা এত কষ্ট করে কাজ করতেছেন, মালিকের 2-4টা গালি খেয়ে আমাকে টাকা দিলেন, আর আমি সেই টাকা এখানে এভাবে উড়াবো কি করে? এই ভেবে তিনি দৌড়ে ক্লাব থেকে বের হয়ে যান এবং সোজা বাড়ি গিয়ে শান্ত মাথায় বই নিয়ে পড়াশোনা করতে বসেন। আর তখনই তার বাবা তার সামনে এসে হাত তালি দিয়ে বলেন, একদিন থেকে আমার ছেলে IAS অফিসার হবে।